বর্তমানে গুপ্ত বলে বলে যে মব সৃষ্টি করা হচ্ছে, আসলে এটা ঠিক কিনা? আসলে কাউকে গুপ্ত বলা অথবা কাউকে বিভিন্ন শব্দে ট্যাগ করা, এটা ইসলাম আমাদেরকে শেখায় না। মানুষকে গুপ্ত বলা, মানুষকে হেয় করা, আমাদের দেশে সঠিক রাজনৈতিক চর্চার দরকার। এটা খুব অভাব, এখনও অভাব, আগেও অভাব ছিল। তো আসলে ইসলামের প্রথম যুগ থেকে যদি আপনারা লক্ষ্য করেন, ইসলামের দাওয়াতগুলো কিন্তু গুপ্তভাবেই প্রচারিত হয়েছে। ইসলামের দাওয়াতগুলো গুপ্ত থেকেই, ইসলামের দাওয়াতগুলো সব সময় দাওয়াত ছড়িয়েছে গুপ্ত অবস্থা থেকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন তিনি দাওয়াত দিয়েছেন, গুটি কয়েক মানুষ দাওয়াত কবুল করেছে। গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে থেকেই তিনি দাওয়াত দিয়েছেন। তাহলে তিনি একটা সময় গোপন ছিলেন, পরে আল্লাহ তাআলা প্রকাশিত করে দিয়েছেন। তাহলে গোপন থাকা অথবা গুপ্ত থাকা এটা কোনো খারাপ বিষয় না। এটাকে আপনি যদি মনে করেন যে গুপ্ত বলার কারণে এটা একটা বিশাল কিছু হয়ে গেছে, আসলে কিছু না। গুপ্ত থাকা লাগতেই পারে, আবার প্রয়োজনে আপনাকে প্রকাশিত হওয়া লাগবে, তখন প্রকাশিত হবেন। তাহলে গুপ্ত থাকা এটাকে কোনোভাবে ছোট করার সুযোগ নেই। আপনার অনেক প্রয়োজনে কখনো কখনো আপনাকে গোপন থেকেই কাজ করা লাগে। একজন গোয়েন্দা তো গোপনে থাকে, তার বাহ্যিক হয়তো একটা বেশভূষা থাকে, কিন্তু গোপনে তার একটা পরিচয় আছে। সেই পরিচয় হচ্ছে তিনি একজন গোয়েন্দা। এই গোয়েন্দা হিসেবে তিনি কাজ করছেন। সুতরাং গুপ্ত থাকাটাকেই খারাপ মনে করা অথবা এটাকে একেবারে গালি বানানো, এটাকে ট্রলের শিকার করা, এটা আসলে উচিত না। বাংলাদেশে আমরা চাই একটা শান্তিপূর্ণ অবস্থান ফিরে আসুক, এবং রাজনৈতিক যে প্রতিহিংসাগুলো আছে এগুলো সব ভুলে গিয়ে, নৈরাজ্যগুলো সব বাদ দিয়ে আমরা দিনের দিকে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন, যেই দিনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে তিনি দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ যখন প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন, নবীজি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। সুতরাং গুপ্ত থাকা অথবা গোপনে গোপনে দাওয়াত দেওয়া, এর কোনোটাই আমরা ফেলে দিতে পারবো না। ইসলামের প্রথম যুগ থেকে নিয়েই গোপনে গোপনের এই দাওয়াতটাকেই পরে প্রকাশ্যে দাওয়াতে নিয়ে এসেছে। কাজেই যদি প্রয়োজন পরে আপনি গুপ্ত থাকবেন, আবার প্রকাশ্যে আসবেন, আবার প্রকাশ্য থেকে গুপ্ত থাকবেন, আবার হয়তো প্রকাশ্য হতে হবে। এটাই ইসলামের প্রথম যুগ থেকে চলে আসা। এটা নিয়ে ট্রল করার কোনো কিছু নেই, বা এটা নিয়ে মব সৃষ্টি করারও আমি মনে করি কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে আমরা বলবো, উভয় দলের জন্য এটা প্রয়োজন যে সবাই আমরা প্রত্যেকের জায়গা থেকে ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আরেক ভাইদেরকে যদি আমরা কাছে টেনে ভাই বলে যদি আমরা বুকে টেনে নিতে পারি, তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা ভিন্ন হবে এবং চেহারা চিত্র পাল্টে যাবে। সুতরাং আমরা আমাদের ভাইদেরকে ভাই বলে আমরা বুকে টেনে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।